আপনি যদি কোনোদিন উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার করখলি গ্রামে যান, তবে গ্রামে ঢোকার আগে একটা হোর্ডিং আপনাকে অবশ্যই চমকে দেবে। হোর্ডিং এ বেশ বড় বড় করে লেখা আছে, দ্য গ্রেট চামার ডক্টর ভীমরাও ভিলেজ গড়খলি ওয়েলকামস ইউ। ব্রাহ্মণ, ঠাকুর, গুপ্তা, আগরওয়ালের মাঝে এক দলিত সন্তানের এই স্পর্ধায় 2024 সালের নাগিনা লোকসভা থেকে জন্ম দিল চন্দ্রশেখর আজাদ রাবণের। কাশিরাম ও মায়াবতীর পর আবার ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান মুখরিত হবে এক দলিত তরুণের স্পর্ধার আগুন। আজাদের হাত ধরেই দলিত ও মহাদলিত সামাজিক জঞ্জির ও অবহেলার হাত থেকে আজাদই নতুন স্বাদ গ্রহণ করতে চাইছে। এতটুকু শুনে আপনার মনে হতেই পারে গোলাপ পেছানোর পথ ধরে ধূমকেতুর মতো উত্থান হয়েছে আজাদের। তা কিন্তু একেবারেই নয়, বরং আজাদের পথটা ছিল আদপেই কাটা পেছানো। উত্তরপ্রদেশের এক চামার পরিবারে জন্ম হয়েছিল আজাদের। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। ছাত্র জীবনের শুরুর দিকে আজাদ বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন। ধীরে ধীরে তার পরিণত মনন তাকে আম্বেদকর ও কাশিরামের অনুগামী করে তোলে। এই গল্পের শুরুতে যে হোর্ডিং এর কথা বলেছিলাম, সেই হোর্ডিং লাগানো নিয়েই স্থানীয় চামার ও ঠাকুর সম্প্রদায়ের গণ্ডগোলই চন্দ্রশেখর আজাদ থেকে চন্দ্রশেখর আজাদ রাবণের জন্ম। পুলিশ প্রশাসন ও উচ্চবর্ণের লোকজনের সামনে 300 মোটর বাইকের মিছিল জানান দিল তার লোকপ্রিয়তা ও স্পর্ধার কথা। আজাদ বুঝেছিলেন এই ধরনের ছোটখাটো মিছিল মিটিং এ কাজ হবে না। যদি সত্যি অবহেলিত, নিপীড়িত, শোষিত মানুষের জন্য কিছু করতে হয়, তবে তাকে নামতেই হবে ভোটের ময়দানে। সেই মতো 2022 সালে প্রথম মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিধানসভা ভোটে লড়ে পান মাত্র 7,000 ভোট। কিন্তু এইটুকুই তাকে ভোটের ময়দানে পায়ের তলায় মাটি দেওয়ার মতো যথেষ্ট জমি প্রদান করেছিল। আর এরপর থেকেই পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে আজাদের যেন উল্কার গতিতে উত্থান। রাজনৈতিক শাখা ভীম আর্মিকে সামনে রেখে আজাদ খুলে ফেলেন একের পর এক স্কুল। এই সমস্ত স্কুলে নিচু জাতি সহ ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ বিনামূল্যে শিক্ষা নিতে পারে। আজাদ 18 বছরের ওপরের সমস্ত চামার সন্তানকে সেলফ ডিফেন্স কোর্স করতে উৎসাহ দিতে শুরু করে। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে আজাদের অনুগামীর সংখ্যা। আজাদ সংঘবদ্ধভাবে প্রতিবাদের রাস্তা চিনিয়ে দেন তাদের অনুগামীদের। 2024 সালের শুরুর দিকে আজাদ প্রথম সমাজবাদী পার্টির টিকিটে লড়তে চাইলেও পরে নির্দল লড়ার মনস্থির করেন। 2024 সালের 4 জুন লোকসভা নির্বাচনের ফল জানিয়ে দেয় নাগিনা থেকে দলিত মানুষের মনের কথা নিয়ে ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে পৌঁছাচ্ছে এক নতুন যৌবনের অগ্রদূত। নাম তার চন্দ্রশেখর আজাদ রাবণ। স্বভাবতই আজাদের এই 1.5 লক্ষ ভোট বিজয় ভ্রু কুঁচকে দিয়েছিল বিএসপি নেত্রী মায়াবতী। আজাদের অগ্রাসনে ক্রমশ ক্ষীয়মান তার আসন আজ যথেষ্ট নড়বড়ে। এখন সময় বলে দেবে আজাদের এই স্পর্ধা সারা দেশ জুড়ে দলিত হৃদয়ে অনুরণিত হয় কি হয় না। তবে 1000 মাইল পথ চলাও একটা ছোট্ট পা ফেলা দিয়ে শুরু হয়। কে জানে, আজাদ হয়তো নাগিনা থেকেই এই ছোট্ট পদক্ষেপ শুরু করলেন। সকলে ভালো থাকবেন।